হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি প্রিন্স নয়ন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 ভিউ মেনু নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমার গত পর্বের ভিডিওগুলো যারা এখনও দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন, তারপরে এই নতুন ভিডিওটি দেখবেন। এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003টি ওপেন করে নিব। তো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 থেকে এর আগে ফাইল এবং এডিটের যাবতীয় কাজগুলো শিখেছি। আজকে আমরা ভিউতে আলোচনা করব। তো আমরা জানি ভিউ শব্দের অর্থ হচ্ছে দেখা, মানে আপনার এখানে যে পেজটি আছে আপনি এটাকে বিভিন্নভাবে দেখতে পারবেন ভিউ মেনুর মাধ্যমে। তো প্রথমে আমরা এখানে একটি লেখা নিয়ে আসব। তো ভিউর একদম সর্বশেষে জুম নামে একটি অপশন আছে। আমরা জানি জুমের মাধ্যমে কোনো কিছুকে বড় বা ছোট করে দেখা যায়। তো এখানে আমি যখন জুমে ক্লিক করলাম, দেখুন আমার এখানে জুমের ডায়লগ বক্সটি চলে আসছে। এখানে জুমে 100% দেওয়া আছে, 75% দেওয়া আছে, এছাড়াও 200% দেওয়া আছে। এগুলোর মাধ্যমে আমরা একটি পেজকে নিজের ইচ্ছা মতো বড় বা ছোট করে দেখতে পারবো। তো এবার আমি যখন এখানে 75% ক্লিক করে ওকে দিব, দেখুন আমার পেজের জুম ছোট হয়ে আসছে। ঠিক একইভাবে আমি আবার ভিউতে চলে যাব এবং ভিউ থেকে জুমে ক্লিক করব। এবার আমি যদি এখানে 100% দিই তাহলে আরেকটু বেশি বড় হবে, এবং 200% দিলে জুমটা আরও বেশি বড় হবে। এরকমভাবে আপনি নিজের ইচ্ছা মতো একটি পেজের জুমকে বড় বা ছোট করে দেখতে পাবেন। এছাড়া এখানে দেখুন পেজ ওয়াইড নামে একটি অপশন আছে। এটি হচ্ছে নর্মাল জুম। আমরা সাধারণত পেজ ওয়াইডটাই বেশি ব্যবহার করব। তো এইভাবে আমরা শিখে নিলাম ভিউ থেকে জুমের মাধ্যমে আপনি একটি পেজকে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে অথবা ওইখানে যে জুম অপশনগুলো দেওয়া আছে এর মাধ্যমে বড় ছোট করে দেখতে পাবেন। এরপরে দেখুন এখানে ভিউ থেকে ফুল স্ক্রিন নামে একটি অপশন আছে। ফুল স্ক্রিন মানে এই পেজটিকে সম্পূর্ণ স্ক্রিনে দেখা যাবে। এখানে যাবতীয় অন্যান্য যে অপশনগুলো ছিল সবগুলো চলে যাবে, শুধুমাত্র আপনার পেজটি থাকবে। এবার এখান থেকে ক্লোজ ফুল স্ক্রিন ক্লিক করলে এটি আবার আগের মতো চলে আসবে। তো এবার দেখুন ভিউর জুম এবং ফুল স্ক্রিন দুটোই আমরা পেজটাকে বড় বা ছোট করে দেখার জন্য ব্যবহার করব। এরপর ভিউর সবচাইতে গুরুত্বপূর্ণ অপশন হেডার অ্যান্ড ফুটার। একটি পেজের উপরের যে অংশ থাকে তাকে হেডার বলা হয়, এবং ওই পেজের নিচের যে অংশ থাকে তাকে ফুটার বলা হয়। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে সিলেক্ট করে দেখাচ্ছি। একটি পেজের উপরের যে অংশটা এটা হচ্ছে আপনার হেডার, এবং এই পেজের নিচের যে অংশটা, মার্জিনের নিচের যে অংশটা, এটাকে ফুটার বলা হয়। তো এবার আমি ভিউ থেকে হেডার অ্যান্ড ফুটার অপশনটি নিয়ে আসলাম। দেখুন আপনার পেজের উপরে একটি বক্স চলে আসছে এবং পেজের নিচে একটি বক্স চলে আসছে। সাধারণত একটি বইয়ে দেখবেন উপরে পেজ নাম্বার দেওয়া থাকে বা বইয়ের নামটি লেখা থাকে। এই জাতীয় যে লেখাগুলো হয় এইগুলো আমরা সাধারণত হেডারে লিখে থাকি, এবং সেম একইভাবে কোনো বইতে দেখবেন পেজ নাম্বারটার নিচে দেওয়া থাকে, অথবা বিশেষ দ্রষ্টব্য জাতীয় কোনো লেখা থাকে, এইগুলো আমরা ফুটারে লিখে থাকি। তো এইভাবে চাইলে আপনি খুব সহজে একটি পেজের উপরে হেডার এবং একটি পেজের নিচে ফুটারে লিখতে পারবেন। এবার আমি ফাইল থেকে প্রিন্ট প্রিভিউতে যখন ক্লিক করলাম, দেখুন আমার পেজে উপরের যে হেডার অংশটা আছে এটা চলে আসছে, এবং পেজের নিচে আমি যে পেজ নাম্বারটা ইউজ করছি এটা চলে আসছে। তো এইভাবে আমরা চাইলে একটি পেজের হেডার অ্যান্ড ফুটারে লিখে এটাকে প্রিন্ট করতে পারবো। এরপরে ভিউ থেকে দেখুন আমাদের এখানে থাম্বনেলস নামে একটি অপশন দেওয়া আছে। এখানে আপনি দেখতে পাবেন আপনার কতগুলো পেজ আছে। তো আমাদের এখানে এখন দেখুন একটি পেজ আছে, সো এখানেও একটি পেজ শো করতেছে। এরকমভাবে আপনার এখানে যখন একাধিক পেজ থাকবে এবং আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এখানে কতগুলো পেজ আছে। তো দেখুন আমি যখন এখানে একটি পেজ নিয়ে আসলাম, আমার 1 নম্বর পেজ এবং 2 নম্বর পেজ দুটো পেজই এখানে শো করতেছে। কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার ক্লিক করলে একটি পেজ চলে আসে, আবার ব্যাক স্পেস দিলে পেজটি চলে যাবে। এবার আমি যদি আবার ভিউতে চলে যাই এবং এখান থেকে থাম্বনেলস অপশনে আবার ক্লিক করি তাহলে এটি চলে যাবে।
তো এইভাবে আমরা আজকে ভিউ মেনু থেকে এই কাজগুলো শিখলাম। বাকি কাজগুলো আমরা পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।